নদিয়া নবদ্বীপে আমার মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম করে। আজও এত ভক্তের মধ্যে তিনি হরিনাম করছে বাবা। হরিনাম করতে করতে হঠাৎ করে তার হৃদয়টা চঞ্চল হয়ে গেছে। কেন কেন চঞ্চল হলো? কারণ এত ভক্ত রয়েছে, সবাই নাম করছে, তবুও তার মনটা ভালো নেই, তার মনটা অন্য কোথাও ছুটছে। কোথায় জানো বাবা? এত ভক্ত নাম করছে, কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু কিছুটা দূরে দাঁড়িয়ে আর এক ভক্ত প্রভুর নাম করছে আর নয়নের জলে বুক ভাসায় কাঁদছে। হরি বল, হরি বল। কিন্তু প্রভুকে এত ভালোবাসে তিনি, ভগবানের কাছে আসতে পারছে না, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে প্রভুর নাম শুনছে, কাছে আসতে পারছে না মা। কেন? কারণ মহাপ্রভু আজ কি করলেন মা? ও মা কথা নয়, এত কথা বললে হবে না, চঞ্চল হলে তো কীর্তন হয় না। একটু মন দাও, জয়নিতা, কথা নয়। সারা দিন রাত্রি শুধু ওই সংসারের গল্পই করি আমরা, 3টে ঘন্টা একটু মন দিয়ে ভগবানের নাম শোনো মা। এতে নিজের মঙ্গল, পরিবারের মঙ্গল, পরিজনের মঙ্গল। একটু মন দাও। মহাপ্রভু ভক্তের যখন হরিনাম শুনছে, দূরের থেকে এক ভক্ত ভেসে আসছে, তার নাম। তা ভগবান তাকে এত ভালোবাসে, সেই ভক্ত এমনই ভক্ত মা, যে কোনো ভক্ত যদি অন্তর দিয়ে কাউকে ভগবানকে ভালোবাসে, তাহলে ভগবান তার কাছে নিজে ছুটে চলে যায়। ভগবান নিজে ছুটে চলে যায়, সেই ভক্তকে তার কাছে ছুটে আসতে হয় না, কর্ম করতে হবে তেমন। আর কর্মটার মধ্যে জোর হচ্ছে ভক্তি। তাই কি করলেন মা? মহাপ্রভু বুঝতে পেরে নিজে ওই ভক্তের কাছ থেকে এগিয়ে গিয়ে দূরে চলে গেল। আর সেই ভক্তের কাছে গিয়ে দেখছি সেই ভক্ত আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুর নাম করছে আর নয়নের জলে বুক ভাসায় কাঁদছে। অন্তর্যামী ভগবান ইশারা করে ডাকছে, ভক্ত এসো, আমার কাছে এসো। আর ওই ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, না দয়াময়, তুমি আমাকে ডেকো না। আবার ডাকছে মহাপ্রভু ইশারা করে, এসো এসো ভক্ত, আমার কাছে এসো। আবার বলছে, দয়াময়, তুমি আমাকে অমন করে ডেকো না। প্রভু, তুমি কি জানো না আমি যে অস্পৃশ্যা, আমি যে অসুচি, আমি যদি তোমার কাছে যাই তাহলে তোমার এত ভক্ত দেখছো না, সবাই তোমাকে ফেলে দূরে চলে যাবে। আর সবাই যদি দূরে চলে যায় তাহলে তো তুমি বড় কষ্ট পাবে দয়াল। আর তুমি কষ্ট পাবে, সেই কষ্ট যে আমি দেখতে পারবো না। তাই প্রভু, এই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নাম করি, এতটুকু আমার থেকে কেড়ে নিও না। এই সুখে আমি সুখী, এই নামটুকু থেকে আমায় বঞ্চিত করো না প্রভু। আমি এখানে আছি, ভালোই আছি, তুমি চলে যাও। কে সেই ভক্ত মা? কেউ বলতে পারবো? যে নিজেকে অস্পৃশ্যা বলে, নিজেকে অসুচি বলে, কে সেই ভক্ত? বললেন সে আর কেউ নয়, তিনি হলেন নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর। নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর। নামাচার্য কেন? কারণ তিনি দিনে 3 লক্ষ নাম জপ করতেন, শুধু নাম, আর সেইভাবেই প্রভুকে পেয়েছিলেন। তাই তো তিনি নামাচার্য হলেন। হরিদাস ঠাকুর সবাই জানি আমরা তার জীবনী। এই হরিদাস ঠাকুর কে ছিলেন মা? এই হরিদাস প্রভু ছিলেন একজন মুসলমানের ঘরের ছেলে। এই হরিদাসের নাম ছিল মাগো হারিস। কিন্তু হারিস কিভাবে হলো? বললেন এই হারিস ছিলেন দাপর যুগের চতুর্মুখী ব্রহ্মা। ব্রহ্মাকে সবাই চেনেন তো? চতুর্মুখী ব্রহ্মা সৃষ্টিকর্তা।
সেই ব্রহ্মা ওই দাপর যুগে ওই ছোট্ট গোপালকে, তিনি তো ভগবান ছিলেন কিন্তু ছোট্ট রূপ দেখে ব্রহ্মা বলেছিলেন এতটুকু বালক সে ভগবান কি করে হয়। আমি মানতে পারি আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর আমাকে যে সৃষ্টি করেছে সে আমার পিতা। তাহলে হরি, প্রভু হরি যদি নারায়ণ সে যদি হয়, তাহলে আমি ওই সৃষ্টিকর্তার ওই সকল কিছুকে এই গোধেনু বৎস সব হরণ করব। আর সে যদি সৃষ্টি করতে পারে পুনরায়, তাহলেই আমি মানব সেই শ্রীহরি। হরি বল, হরি বল। আর তাই করেছিল মা। তার যত গোপালের যত গোধেনু বৎস ছিল সবাইকে চুরি করে নিয়েছে। আর যতবার ব্রহ্মা চুরি করছে আর ভগবান ততবার সৃষ্টি করে। মনে মনে বলে ব্রহ্মা, আজ যাকে যে তোমাকে সৃষ্টি করেছে তোমার পিতা, তুমি তাকেই পরীক্ষা করতে এলে। আহা বেশ, তুমি যখন পরীক্ষা করছো আমি তার উত্তর দেব। সেইভাবে হরণ করতে লাগলেন মা। হরণ করতে করতে ওই চতুর্মুখী ব্রহ্মাই ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে তিনি দেখলেন যে না, এতবার হরণ করেছি, বারংবার সৃষ্টি করছে, তাহলে ইনি আমার শ্রীহরি। ছুটে গিয়ে তার চরণে পড়ে বললেন দয়াময়। সৃষ্টিকর্তা ব্রহ্মা গিয়ে গোপালের চরণে ছুটে গিয়ে বললেন, প্রভু গো, আমার যে বড় ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও। আজ আমি তোমাকে পরীক্ষা করতে গিয়েছি, তবে না দয়াময়, আজ আমি ক্ষমা চাই না, আজ আমি শাস্তি চাই। আর যে শাস্তি আমি নিজে তোমার কাছে চেয়ে নেব। ভগবান বললেন বলো। বললেন প্রভু, আমি এমন কর্ম করেছি তোমাকে পরীক্ষা করে, তাই আমি চাই তুমি আমাকে হীন কুলে জন্ম দেবে। অর্থাৎ এমন কুলে জন্ম দেবে যেই কুলে জন্ম নিয়ে শত আঘাত, শত যন্ত্রণা, কষ্ট সহ্য করেও বদনে আমি শুধু হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কাঁদব। তাহলে সেই কুল মুসলমান কুলি হবে মা। তাকে পাঠিয়ে দিলেন মুসলমানের ঘরে। মুসলমানের ঘরে থেকে হিন্দু দেবতার নাম করা কি সহজ কথা? সহজ কথা নয়। আর ওই চতুর্মুখী ব্রহ্মা মুসলমানের ঘরে হারিস রূপে এলেন, নাম হলো হারিস। কিন্তু যবে থেকে বুঝতে শিখেছে তবে থেকে কি করে জানো মা? বৈষ্ণবগণ দেখলে ছুটে তাদের সঙ্গে চলে যায়, আলিঙ্গন করে। তুলসী বেদি দেখলে প্রণাম করে। কারো বদনে যদি কৃষ্ণ নাম শোনে তার পিছু পিছু চলে যায়, আর সেও বদনে কৃষ্ণ নাম গায়। তাই প্রতিদিনের ন্যায় আজও গাইছে কৃষ্ণ নাম। প্রতিদিনের ন্যায় কৃষ্ণ 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 বদনে করছে। আর যখনই কৃষ্ণ গাইছে আর সবাই ছুটে এসেছে কি কৃষ্ণ 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 কৃষ্ণ, শুধু ভেসে আসছে কৃষ্ণ নাম। সবাই ছুটে হলো, ছুটে এসে বলছে হারে হারে, তুই আবার ওই হিন্দু দেবতার নাম করছিস? আমরা না তোকে বারণ করেছি? মুসলমানরা তারা কি বলে মা? হিন্দু নয়, হিন্দু দেবতা। ওই হিন্দু দেবতার নাম তুই বন্ধ কর। যদি জীবনে বাঁচতে চাস ওই হিন্দু দেবতার নাম বন্ধ কর। তখন হারিস ছুটে এসে বলছে, আমাকে কৃষ্ণ নাম বন্ধ করতে বললি, কিন্তু আমি তো সেটা পারবো না। কেন? কারণ আমার অন্তরে শ্বাসে প্রশ্বাসে শুধু কৃষ্ণ আর কৃষ্ণ। কৃষ্ণ বিনা তো আমি আর কিছু জানি না। আমি জানি তোমরা কেউ আমার বদনে কৃষ্ণ নাম ভালোবাসো না, কিন্তু কি করবো বলো? এই কৃষ্ণ নামকে আমি ছাড়তে চাইলেও এই কৃষ্ণ নাম যে আমায় এই হরি নামে যে আমায় ছাড়ে না গো, আমি কি করব বলো? তখন বলল, তাহলে তুই কৃষ্ণ নাম ছাড়বি না তাই তো? কে কোথায় আছিস? ওকে ধরে নিয়ে যা, 22 বাজারে গিয়ে গাছের সঙ্গে বেঁধে ওকে বেত্রাঘাত করবি।
আর ততক্ষণ মারবি যতক্ষণ সে বদন থেকে কৃষ্ণ নাম না ছাড়ে। আর যদি তাতেও না হয় মারতে মারতে ওকে মেরে ফেলে দিবি, তবুও কৃষ্ণ নাম বন্ধ করতে হবে। বাইক পেয়াদারা টানতে টানতে নিয়ে গেল হরিদাসকে সেই 22 বাজারে গাছের সঙ্গে বেঁধেছে। আর হরিদাসের মুখে হাসি আর বদনে কৃষ্ণ নাম। কিরে, তোর ভয় করছে না? এখন তো তোকে মারতে মারতে আমরা মেরেও ফেলে দিতে পারি। বললেন, মারবে? মারো না, যত ভালো লাগে আমায় মারো। কারণ আমি কি জানি জানো, আমি তো ভগবানকে ধরিনি, ভগবানকে তো আমি জড়াইনি যে আমার পড়ে যাবার ভয় থাকবে। ওই ভগবান যে আমায় জড়ায় আছে, তাই যে আমার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আসলে মা, আমরা যদি ভগবানকে জড়াই ধরি আমাদের পড়ে যাবার ভয় আছে, কিন্তু সে যদি কাউকে নিজের বলে জড়ায় ধরে তার আর পড়ে যাবার ভয়। তাই আজ হরিদাসের মুখে হাসি, আর তাকে সবাই মিলে যে যেমন ভাবে পাচ্ছে বেত্রাঘাত করছে আর বলছে, হরিশ হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়। যে যেখানে থেকে পারছে তাকে মারতে আছে, মারতে মারতে সর্ব অঙ্গ জড়া ব্যাধি করে দিয়েছে, সর্ব অঙ্গ থেকে ঝরছে রুধি, কিন্তু তবু তার কৃষ্ণ নাম ছাড়ে না। সেই বলে উঠল, দেখো দেখো দেখো, আজ আমাকে কৃষ্ণ নামের অলঙ্কারে কত সুন্দর সাজিয়ে দিয়েছে। এই যে আমার কষ্ট নয়, এই যে আমার হরির অলঙ্কার আমি আমাকে ধারণ করেছি। এই বলি গো শোনো, খণ্ড খণ্ড যদি হয় দেহ মন প্রাণ, তথাপি আমার বদনে আমি না ছাড়িব আমার সুদামাকে কৃষ্ণ। তোমরা যদি আমায় খণ্ড খণ্ড করে ফেলো, আমার বদন থেকে কেউ কৃষ্ণ নাম সরাতে পারবে না, কেউ পারবে না। কৃষ্ণ তাকে মারতে মারতে অচৈতন্য করে জলে ভাসিয়ে দিলে। তাহলে বলুন মা, যে ভক্ত এত ভালোবাসে ভগবান তার কাছে না গিয়ে থাকতে পারে মা? ভগবান ভক্তের এত ত্যাগে এত খুশি যে ভগবান নিজে তার কাছে ছুটে চলে গেছে, গিয়ে আজ ডাকছে, হরিদাস হরিদাস হরিদাস, এসো এসো আমার বুকে এসো। হরিদাস, তুমি যে আমার বুকের একটি পাঁজর, তুমি জানো না হরিদাস, তোমাকে আমি কত ভালোবাসি। দয়াময়, তুমি এমন করে কেন ডাকছো আমায়? আমি অস্পৃশ্য অসুচি, আমাকে কেউ ছোঁয় না, তুমি চলে যাও, চলে যাও তুমি। না না হরিদাস, আমার কাছে তো সূচি অসুচি নেই, তুমি এসো না হরিদাস, আমি দুহাত পেতে দাঁড়িয়ে আছি, এসো একবার আমার বুকে এসো। যখন বারংবার মহাপ্রভু ডাকলেন আর হরিদাস দাঁড়িয়ে থাকতে পারলেন না, ছুটে গিয়ে গৌর হরির চরণ ধরে আচার কে পড়েছে, দয়ামা দয়ামা সীতায় গৌর হরি বল হরি ছুটে গিয়ে গৌর হরির চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গৌর হরির চরণ পেয়েছি, কত সুখ কত শান্তি গো, বলে বোঝাতে পারবো না। গৌর হরি বললেন, হরিদাস, আজ তুমি আমার কাছে এসেছো, অনেক কষ্ট করেছো জীবনে আমার জন্য, তাই আজ আমি চাই তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। দয়াময়, আমি চাইবো তোমার কাছে,
ও প্রভু, আমি তো জানি ভগবানের কাছে যে যার নিজের জন্য চাই, নিজের জনের জন্য চাই। তবে যবে থেকে বুঝতে শিখেছি, তবে থেকে জানি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। ও দয়া, এই জগতে কেউ না জানুক, তুমি তো জানো। তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই, কেউ নেই প্রভু, কেউ নেই। তাই চাইতে যদি হয় আমি তোমার জন্য চাইবো। দয়াময়, তুমি কত কষ্ট করো, তাই আমি বললাম প্রভু তুমি যেন ভালো থেকো। মহাপ্রভু বলে উঠলেন, আহা হরিদাস, সারা জীবন শুধু আমার জন্যই চেয়ে গেলে, আজ আমি চাই তুমি নিজের জন্য কিছু চাও। বেশ, যখন এত করেই দিতে চাইছো, তাহলে আজ কিছু চেয়েইনি প্রভু। তাহলে আজ এই চাওয়াটা মন দিয়ে শুনবে। এই চাওয়াটা শুধু প্রভু হরিদাসের নয়, এই চাওয়াটা প্রতিটা ভক্তের চাওয়া ভগবানের কাছে। চাওয়াটা কি চাইলেন? বললেন, দয়াময়, জন্ম যখন দিয়েছ, মৃত্যু তো আমার অনিবার্য। আজ জন্মেছি, কাল তো মরতে আমাকে হবেই। তাই যেদিন আমি ভব ছেড়ে চলে যাব, যেদিন আমার ভব ছেড়ে চলে যাওয়ার সময় হবে, এ জগতে তো তুমি ছাড়া আপন কেউ নেই আমার। সেদিনে তুমি কি করবে জানো প্রভু? তুমি নিজে পুত্র হয়ে এই হতভাগার শেষকৃত্যটা একটু সমাধা করো নিজের হাতে। ও দয়াময়, বলো না, আসবে তো প্রভু? আমার শেষের দিনে আমার শেষকৃত্যটা সমাধা করে দেবে তো দয়াময়? মহাপ্রভু বললেন, কেন দেব না? অবশ্যই দেব। যে আমাকে যেমন ভাবে ভজে, আমি তাকে তেমন ভাবেই ভজি। তুমি আজ আমায় পুত্র রূপে চাইছো, আমি তোমায় পুত্র রূপেই ধরা দেব। তবে আজ যখনই বললেন, গৌর হরির চরণ ধরে আনন্দে উল্লাসিত হয়ে গেছে হরিদাস, আর বললেন, দয়াময়, এই দেখো আজ আমি তোমার এই চরণ ধরলাম, তাই আজ তোমাকে বলে দিলাম, শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে যেন আমি তোমার চরণেরই দাস হতে পারি। তাই আমার সঙ্গে প্রভু হরিদাসের বাসনা শুধু নয়, আমাদের প্রত্যেকের বাসনা। সবাই মিলে মহাপ্রভুর চরণে আজ সুযোগ পেয়েছেন, এখনই প্রভুর কাছে জানিয়ে দাও মা। আজ আছি, কাল তো নাও থাকতে পারি। তাই কি বলতে হবে মা? প্রভুর চরণটা অনুভব করে যে যার হৃদয়ে অন্তরে ধারণ করো মা, দেখবে তাতে কত সুখ, কত শান্তি পাওয়া যায়। আজ প্রভুর চরণ ধরে বললে, দয়াময়, প্রভু তোমার চরণ কিছু প্রভু নাহি কামনি। প্রভু তোমার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি। কিছু প্রভু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু
নাহি কামনি জীবনে অনেক ভুল করি আমরা, ভুল করে শুধু ভুল পথে চলে যায়। আর যখন ভুল করে ভুল পথে চলে যাবে এই অধম, সেদিনে তুমি কি করবে জানো প্রভু? আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও দয়াময়, আর কিছু নাই কামনি। তাই গৌর হরিব ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। শিশির দিনে যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি যাবে দয়াল, সেদিন তুমি কি করবে জানো প্রভু? ও প্রভু, আমারে তোমার করে নিও, প্রভু নিও, নিও গো প্রভু, আমারে তোমার করে নিও, আর কিছু নাহি কামনি।
কামনীয়। প্রভু, আজ তোমার এই চরণ ধরে জানাই দিলাম, প্রভু গো, তোমার চরণ ছাড়া এই হতভাগী যে আর কিছু চাই না। যদি কোনোদিন আমার জীবনে চাওয়ার বাসনা আসে, প্রভু, আমি যেন ভুল করেও তোমার কাছে কিছু না চাই। শুধু কি চাই জানো? তোমার ওই রাঙা চরণ। তাই আজ হরিদাসকে